এবার থেকে যখনই সরু চাকলি পিঠে খেতে মন চাইবে, হাতের কাছে একটা উপকরণ থাকলেই করে নিতে পারবে, তাও আবার চাল ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই। আর এটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছিল। সাধারণত আমরা যে সরু চাকলি পিঠে করে থাকি সেটা করতে গেলে চাল ডাল ভিজিয়ে বেটে করতে হয়। আর আমি আজকে যেভাবে তোমাদেরকে করে দেখাবো সেই সব বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই করতে পারবে। তো এখানে আমি 1 কাপ সুজি একটা শুকনো কড়াইতে নিয়ে নিলাম। এটাকে আমি একটু গরম করে নেব যাতে ডাস্ট করতে পারি। সুজি একটু গরম করে নিলে বেশ ডাস্টটা ভালো করা যায়। তো মিক্সিতে আমি এটা ঢেলে নিলাম। এই সুজিটা ঢেলে এটাকে আমি পাউডার বানিয়ে নেব। তো দেখো এখানে আমার পাউডার বানানো হয়ে গেছে এই সুজির। আর একটু গরম করে নিলে বেশ সহজেই এই পাউডারটা বানানো যায়। এবার এই সুজির পাউডারটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব ময়দা। তো আমি এখানে 1/4 কাপ ময়দা দিচ্ছি, আর সাথে দিয়ে দেব নুন, সামান্য একটু নুন দিচ্ছি, দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। আমি কত কি পরিমাণে দিচ্ছি সব কিছুই আমি ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেব, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তো মিশিয়ে নিলাম। এবার আমি জল মেশাবো। তো 1 কাপ জল আমি নিয়েছি, তবে জলটা আমি অল্প অল্প করে মেশাবো যাতে এই সুজিটা দলা না পাকিয়ে যায়, কারণ সুজি খুব সহজেই দলা পাকিয়ে যায়। তো 1 কাপ জলকে আমি অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা করব। সব জলটাই আমার লেগে যাবে, 1 কাপ জলই আমার লেগে যাবে। তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা দলা না থাকে, কারণ দলা দলা থাকলে কিন্তু সরু চাকলি পিঠে একদমই ভালো লাগবে না। সব জলটাই দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন রেস্ট দিয়ে রাখবো। ততক্ষণে সুজিটা বেশ ফুলে উঠবে। তো মেশানো আমার এখানে হয়ে গেল। এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এলাম। তো দেখো এখানে সুজিটা বেশ ফুলে উঠেছে অনেকটাই। আমি এই সুজিটাতে আবারও জল দিয়ে পাতলা করে নেব ব্যাটারটা। আর এই পিঠে কিন্তু একটু পাতলা ব্যাটার করতে হয়, তবে খুব বেশি পাতলা না, আমি যেমনটি দেখাচ্ছি এরকম পাতলা করলেই হবে। তো চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিল না বলে, মানে খুব একটা ভালো হচ্ছিল না, সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটাবে ততই কিন্তু এই পিঠে একদম পারফেক্ট হবে। তো দেখো ব্যাটারটা কেমন হয়েছে, একদম বেশি পাতলাও না বেশি গাঢ় না, এটা কিন্তু গাঢ় একদমই ভালো লাগে না। এবার চলে এলাম পিঠে করার জন্যে। তো প্যানে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে টিস্যু পেপার দিয়ে এরকমভাবে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এক হাতা দিয়ে পুরো ধোসা যেমন করে ওরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে একটা পাতলা লেয়ার করে নিতে হবে। মোটা কিন্তু একদমই রাখবে না, যতটা পাতলা হয় সেরকমভাবে করে নিতে হবে। অনেকটা ধোসার মতনই পাতলা করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে, তারপর ফিরে এলাম আর দেখবে সাইড থেকে উঠে আসবে। আর যখনই সাইড থেকে উঠে আসবে তখনই উল্টাতে হবে, তার আগে উল্টাতে গেলে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো এরকমভাবে ভাঁজ করে নেবে, খুব সহজেই দেখবে উঠে যাবে। দেখো একটা হয়ে গেল। আমি আর একটা করে দেখাচ্ছি। তো অল্প করে তেল দিয়ে সেটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে চারিদিক থেকে এরকম ছড়িয়ে দিতে হবে। এরকমভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে পুরো ধোসার মতন পাতলা করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি ঢাকাটা দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে যখন সাইড থেকে উঠে আসবে তখনই আমরা এটাকে ভাঁজ করে নেব। তো দেখো সাইড থেকে উঠেও গেছে, এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি। এটা খুব সহজভাবে হয়, যে কেউ করতে পারবে, কোনো কঠিন ব্যাপার না, আর করতেও খুব ভালো লাগে, আর এত তাড়াতাড়ি হয় এই পিঠেগুলো, তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে। আর যদি তোমাদের ভাঁজ করতে অসুবিধা হয়, একটা স্প্যাচুলা কিংবা খুন্তি হাতা দিয়ে, তবে দুটো তোমরা চামচ এরকমভাবে ব্যবহার করতে পারো, যেভাবে আমি দেখাচ্ছি। এক সাইড দিয়ে চেপে ধরে আর একটা চামচ দিয়ে এভাবে ভাঁজ করতে পারো। এরকমভাবে প্রত্যেকটা পিঠে আমি করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ নরম তুলতুলে টেস্টি সরু চাকলি পিঠে। বাড়িতে তোমরা অবশ্যই এরকমভাবে
ট্রাই করো বন্ধুরা, এটা দারুণ লাগে, এতটা সফট হয়, এতটা নরম হয়, একবারে মুখে দিলেই যেন মিলিয়ে যায়, খুব ভালো লাগে খেতে। সাধারণত আমরা এই পিঠে চাল ডাল বিউলির ডাল ভিজিয়ে করি, তো সেই সব ঝামেলা ছাড়াই কিন্তু ভালো লাগে। আর খেতে কিন্তু আমার কোনো কিছুই ডিফারেন্স আলাদা লাগেনি, একই টাইপের লেগেছিল, আর খেতে খুবই ভালো লাগে। তো সামনে মকর সংক্রান্তি আসছে, অনেক রকম পিঠেই তোমরা করবে জানি, সাথে এই পিঠেটাও রেখো, খুবই ভালো লাগে। আর এই পিঠে অনেকে সাদা আলু তরকারি দিয়েও খেয়ে থাকে, তবে আমার এই গুড়ের সাথেই ভালো লাগে, নলের গুড়, এই গুড় দিয়ে আমার বেশি ভালো লাগে। তো আজকের এই রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।